ভয়েস বাংলার দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি একটি খবর আপনাদের নজরে এসেছে কিনা জানি না, আর সেটি আপনাদেরকে অবশ্যই বলা দরকার। কালবেলাতে প্রকাশ হয়েছে অর্থ বছরের প্রথম মাস সঞ্চয়পত্রে বিনিয়োগে ঊর্ধ্বমুখী প্রবণতা। কেন হঠাৎ করে সঞ্চয়পত্রে সবাই বিনিয়োগ করতে শুরু করলো তার কিছু কার্যক্রম এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। এখানে বলা বিদায়ী অর্থ বছর জুড়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে ভাটার টান দেখা গেলেও চলতি অর্থ বছরের শুরুতে এই চিত্র পাল্টে গেছে। এই সময় সঞ্চয়পত্র বিক্রির সঙ্গে বেড়েছে নিট বিনিয়োগের পরিমাণও। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্র থেকে নিট 2187 কোটি টাকা এসছে। আগের বছরের একই সময়ে যেখানে নিট বিক্রি ছিল 3249 কোটি, সেই হিসেবে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এবার নিট বিক্রি কিছুটা কমেছে, তবে পুরো অর্থ বছরের সামগ্রিক হিসাবে এটা অনেকাংশে বেড়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন সাধারণত অর্থ বছরের প্রথম মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগ কিছুটা বাড়ে, পরে ধীরে ধীরে তা কমতে থাকে। এছাড়া বর্তমানে ব্যাংক খাতে চলছে টালমাটাল পরিস্থিতি। একই সঙ্গে অনেক ব্যাংক গ্রাহকের টাকা সঠিক সময় ফেরত না দেওয়ার ঘটনাও ঘটছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। ফলে ব্যাংকের সুদ হার বাড়ানোর পরও অনেকে সঞ্চয়পত্রকেই নিরাপদ মনে করছেন। তাই সঞ্চয়কারীরা সঞ্চয়পত্রে বিনিয়োগে বেশি আগ্রহী হচ্ছেন, পাশাপাশি আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষে আবারও নতুন করে বিনিয়োগ করছেন। এই বিষয়ে জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলছেন, বর্তমানে ব্যাংক খাতে এক ধরনের অস্থিরতা চলছে, যার ফলে গ্রাহকের আস্থাহীনতা বাড়ছে। ফলে তারা সঞ্চয়পত্রে বেশি বিনিয়োগ করছেন। সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়লে সরকারের সুদ পরিশোধের চাপ বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। নিয়ম অনুযায়ী আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসল পরিশোধের পর যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় নিট বিক্রি। ওই অর্থ সরকারি কোষাগারে জমা থাকে, সরকার তা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগায়। এই কারণে অর্থনীতির ভাষায় সঞ্চয়পত্রের নিট বিক্রিকে সরকারের ঋণ বা ধার হিসেবে গণ্য করা হয়। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের প্রথম জুলাই মাসে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ হয়েছে 2187 কোটি টাকা। সঞ্চয়পত্রের এই নিট বিনিয়োগই চলতি অর্থ বছরের প্রথম মাসে সরকারের ঋণ বা ধার। যাই হোক, এখানে মূল বিষয়টা হলো যে ব্যাংক খাতে এক ধরনের অস্থিরতা আছে, সেই পুরো অস্থিরতা কমেনি। সেই কারণে সঞ্চয়পত্রে মানুষের একটা আস্থা যে সঞ্চয়পত্রে আর যাই হোক না কেন মানুষের কোনো রকম রাষ্ট্রীয় যেহেতু গ্যারান্টি আছে, সুতরাং এই ক্ষেত্রে কোনো রকম কোনো সংকট নেই। এই বিবেচনায় মানে ব্যাংকে টাকা রাখার চেয়ে মানুষ এখন সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে, এইটাই হচ্ছে তথ্য। সুতরাং আপনাদেরকেও এই তথ্যটা জানালাম যে ব্যাংকে এখন একটু টালমাটাল, একটু বলবো না, যথেষ্ট টালমাটাল, এখনো পর্যন্ত সেই স্বাভাবিক ধারায় আসেনি। সুতরাং আপনারা আপনাদের সঞ্চিত অর্থ ছোট আকারে হলেও আপনারা যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেটা অনেক বেশি নিরাপদ। দর্শক, এই তথ্যটাই আপনাদেরকে দেওয়া। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।